আল্লাহর হাবিব ভবিষ্যৎবাণী করেছেন, আমার উম্মতের এমন একটি সময় আসবে জ্বলন্ত কয়লা হাতে তালুতে রাখলে যেমন কষ্টকর হবে, ঈমান রাখা এমন কষ্টকর হয়ে যাবে। আজকে সেই জমানা চলছে। আল্লাহর হাবিব আরো ইরশাদ করেন, আমার উম্মতের সময় এমন একটি সময় আসবে, ইমানদারের লেবাস থেকে বেঈমানের লেবাস সুন্দর হবে, ইমানদারের আমল থেকে বেঈমানের আমল সুন্দর হবে, ইমানদারের কোরআন শরীফের তেলাওয়াত থেকে বেঈমানের কোরআন শরীফের তেলাওয়াত সুন্দর হবে, কিন্তু তাদের কোরআন শরীফের তেলাওয়াত তাসির এই হলকুমের নিচে যাবে না। সামাওয়াতি ওয়াল আরদিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ورحمة للعالمين وشفيع المذنبين وسراج السالكين ومصباح المقربين وخاتم النبيين سيدنا ومولانا ومرشدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا নিয়ে যাও গো আল্লাহ পাকি ভূমি মদিনায় প্রাণ ভরিয়া করব সালাম দেখে নবীর রওজা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ولا آل سيدنا আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নূরে নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন নিশ্চয়ই আমার কাছে মনোনীত দিন হলো ইসলাম আমাদের ধর্মের নাম কি ইসলাম আওয়াজ করে বলেন ইসলাম
আমাদের ধর্মের নাম ইসলাম, আর আল্লাহর কাছেই মনোনীত দিন হলো ইসলাম। খুশি না বাজার? ভাইরা আমার, বাবার আমার, ইচ্ছা করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আত্মাগুলোকে অন্য অন্য ধর্মের মাঝে পাঠাতে পারতেন। হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, ইহুদির ঘরে, নাসারার ঘরে, নাস্তিকের ঘরে, কত ঘরে পাঠাইতে পারতেন কি পারতেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যেই সমস্ত ধর্মগুলি পছন্দনীয় নয়, ওই সমস্ত ধর্মের মধ্যে পরিবারে আমাদের আত্মাগুলো আল্লাহ ইচ্ছা করলে পাঠাতে পারতেন। আমরা কি কেউ দরখাস্ত দিয়েছি আল্লাহর কাছে যে আল্লাহ আমাদের আত্মাটা এই মুসলমানের ঘরে পাঠাও? জোরে বলেন। আমরা রুয়ে আর আলমে আরোহার মধ্যে আল্লাহর দরবারে এই ধরনের কোনো আপনার প্রস্তাবনা দেই নেই বা দরখাস্ত দেই নেই। আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে আল্লাহ জান্নাতি বানাবেন বিদায় আমাদের আত্মাটা আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানের ঘরে পাঠিয়েছেন। খুশি না বাজার? এই জন্য আল্লাহর দরবারে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? আল্লাহর, যিনি আমাদের উপরে দয়া করেছেন, দয়া করে আমাদের আত্মাটা মুসলমানের ঘরে পাঠাইছেন বিদায় আমরা ইসলাম ধর্মের মধ্যে রয়েছি। ঠিক না বা ঠিক? গভীর খেয়াল করে শুনুন, আল্লাহ বলেন নিশ্চয়ই আমার নিকটে মনোনীত দিন হলো একমাত্র ইসলাম। এই ইসলামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আল্লাহর এই জমিনের মধ্যে কায়েম করার জন্য, আল্লাহর জমিনের মধ্যে সমস্ত ধর্মের থেকে ইসলাম ধর্মকে বিজয় করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। ইরশাদ হচ্ছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার রাসূলকে এই দুনিয়ার মধ্যে সত্য দিন সহকারে পাঠালেন যাতে করে সমস্ত মানব রচিত দিন ধর্মের থেকে ইসলাম ধর্মকে বিজয় করতে পারে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপরে যেমনি ভাবে বিভিন্ন জিনিস ফরজ করেছেন, যেমন আকিমুস সালাত, আল্লাহ বলেন নামাজ কায়েম করো। যেমন রোজা বলেছেন যে কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। এমনি ভাবে হজের ব্যাপারে বলেছেন যে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা, তোমাদের উপরে হজ ফরজ করা হয়েছে। ঠিক এমনি ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা মনোনীত যে দিন, এই দিনকে কায়েম করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদের উপরে আল্লাহ ফরজ করেছেন। আল্লাহ বলেন আকিমুদ্দিন, তোমরা দিনকে কায়েম করো, দিনকে কায়েম করো। গভীর খেয়াল করে শুনুন, দিনকে কায়েম করতে গিয়ে করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। তো দিন কায়েম করাটা এটা কোনো সহজ কাজ নয়, সহজ কাজ না। আল্লাহর নবী নিজে বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে এই পৃথিবীর মধ্যে মানব জাতির মুআল্লিম হিসেবে, শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। নবীজির শিক্ষক হলেন একমাত্র আল্লাহ, আর গোটা মানব জাতির শিক্ষক হলো আমাদের রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন দিন কায়েম করতে গিয়ে কিভাবে কত কষ্ট করতে হয়। ইচ্ছা করলে নবী দুনিয়াতে এসে আল্লাহর দরবারে যদি দোয়া করতেন, আল্লাহ অটোমেটিক দিন কায়েম করে দিতেন। কিন্তু রাসূল পাক যেহেতু উম্মতের শিক্ষক হিসাবে এসেছেন, তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন দিন কায়েম করতে গিয়ে যদি তোমার রক্ত ঝরাতে হয়, তুমি দেহে রক্ত ঝরাও, যেমনি ভাবে রাসূল পাক তায়েফের জমিনে রক্ত মুবারক ঝরাইছেন। আল্লাহর
জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে গিয়ে যদি তুমি সমাজচ্যুত হও, রাসূল পাক নিজেই তিনি যখন দ্বীন কায়েম করতে গিয়েছেন তখন আরবের মুশরিকেরা ওনাকে সমাজচ্যুত করলেন, তিনাকে আপনার দীর্ঘদিন অবরোধ করে রাখলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলে আরবের মানুষেরা আখ্যায়িত করলেন। নাউজুবিল্লাহ বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথে হেঁটে যেতেন ওই পথের মধ্যে তারা বিষাক্ত কাঁটা বিছিয়ে দিতেন। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতৃভূমিকে থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনের মধ্যে কায়েম করতে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন না খেয়ে খন্দকের খাল খনন করেছেন। সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ। আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে কায়েম করতে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ বলেন। দ্বীন কায়েম করা কি সহজ? জোর বলুন না, কি সহজ? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে কত সাহাবায়ে কেরামেরা শাহাদাতের পেয়ালা পান করেছেন। গভীর খেয়াল করে শুনুন, ইসলাম এমন একটি দ্বীন ধর্ম যেই ধর্ম আপনার ব্যক্তি জীবনের কথা বলে, যেই ধর্ম আপনার সমাজ জীবনের কথা বলে, যেই ধর্ম আপনার পারিবারিক জীবনের কথা বলে, যেই ধর্ম আপনার রাষ্ট্র জীবনের কথা বলে, যেই ধর্ম আপনার ব্যবসায়ী জীবনের কথা বলে, যেই ধর্ম আপনার চাকরি জীবনের কথা বলে, শ্রমিকের জীবনের কথা বলে, কৃষকের জীবনের কথা বলে। অর্থাৎ ইসলাম ধর্ম এমন একটি ধর্ম যেই ধর্ম ইহকালের কল্যাণের কথা বলে, পরকালের মুক্তির কথা বলে। সেই ইসলাম ধর্মের সংবিধান হলো পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলে না? কোরআন আছে না নাই? আমাদের মুসলমানের ঘরে কোরআন আছে না নাই? এই যে কোরআন, শুধু কি আল্লাহ কোরআন নামাজের মধ্যে পড়ার জন্য দিয়েছেন? এটা কি শুধু তারাবির নামাজ রমজানের সময় পড়ার জন্য দিয়েছেন? না, এই কোরআন এমন একটি কালাম যেই কালাম হলো আপনার জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত দিক আছে সর্বদিকের দিক নির্দেশনায় এই কোরআনে পাকে আল্লাহ দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন না? ভাইরা আমার, বাবার আমার, এই কোরআন রাসূল পাকের জিন্দেগি। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কয়েকজন সাহাবী এসে বললেন, হে উম্মুল মুমিনিন, আমাদেরকে রাসূল পাকের সিরত সম্বন্ধে কিছু নসিহত করুন। মায়েশা বলেন, আমি রাসূল পাকের সিরত সম্বন্ধে, জীবন আদর্শ সম্বন্ধে কি বলবো? তোমরা কোরআন দেখো না, কোরআনটাই হলো আমার নবীর জিন্দেগি। এই কোরআনের বাস্তব রূপ হলো রাসূল পাকের জিন্দেগি। সুবহানাল্লাহ বলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময় বলেছিলেন, আরাফাতের ময়দানে লক্ষ জনতাকে সামনে নিয়ে তিনি বলেছিলেন, উম্মত, আমি তোমাদের কাছে 2টি জিনিস দিয়ে যাচ্ছি, এই 2টি জিনিসকে যদি তোমরা অনুকরণ করো কখনো পথভ্রষ্ট হবে না। এর একটি হলো আল্লাহর কালাম কোরআন, রাসূল বলেন, আর আরেকটি হলো আমার জীবন আদর্শ সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে শ্রেষ্ঠ আদর্শ, আর রাসূল পাকের আদর্শই হলো এই পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলেন। যেই আদর্শ সম্বন্ধে আল্লাহ বলেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম, নিশ্চয়ই রাসূল তোমার খুলক, তোমার আদর্শ মহান। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নবীর আদর্শের সাথে কারো আদর্শ তুলনা চলে? জোরে বলেন। সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত লোক এসেছেন, আসবেন, কোন লোক আমার নবীর আদর্শের সাথে তুলনা চলে না। ঠিক না ভাই? জোরে বলেন।
যার সার্টিফিকেট আল্লাহ দিচ্ছেন যে নিশ্চয়ই আপনার খলক, আপনার আদর্শ মহান। মহান এমন একটি আজিম, ইন্নাকা আলা খুলুকিন আজিম। আজিম এমন একটি স্তর যেখানে মানুষের চিন্তা ভাবনা যেই জায়গায় যে স্টপ হয়ে যায় আর কল্পনা করতে পারে না, সেখান থেকে আজিমের স্তর শুরু হয়। সুবহানাল্লাহ বলেন না? সেই নবী, গভীর খেয়াল করে বলুন, সেই নবীর আদর্শটাই হলো প্রকৃতপক্ষে ইসলাম। প্রকৃতপক্ষে ইসলাম। ইসলাম যদি আপনি শিখতে চান, ইসলামকে যদি আপনি দেখতে চান, রাসূল পাকের জিন্দেগিকে দেখুন। রাসূল পাকের জিন্দেগিটাই হলো ইসলাম। ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারকে নির্দেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমে কাফা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মাঝে প্রবেশ করো, অর্থাৎ পরিপূর্ণরূপে রাসূল পাকের আদর্শে আদর্শিত হয়ে যাও। আমরা এখানে যারা বসা আছি, আমরা কি হলফ করে বলতে পারি আমরা রাসূল পাকের রঙে রঙিন হয়ে গেছি? জোরে বলেন না? এই জন্য আল্লাহ বলেন, উদখুলু ফিস সিলমে কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো, অর্থাৎ পরিপূর্ণরূপে রাসূল পাকের জিন্দেগির অনুসরণ অনুকরণ করো। ভাইরা আমার, রাসূল পাকের আদর্শের পরিপন্থী যেটা আদর্শ, সেটা আল্লাহর কাছে মনোনীত নয়, সেটা সেই আদর্শ হলো শয়তানি আদর্শ। এই জন্য আল্লাহর সাথে সাথে বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা শয়তানের রঙে রঙিন হয়ো না, তোমরা শয়তানের পথ অনুসরণ করো না, নিশ্চয়ই শয়তান হলো তোমাদের চিরশত্রু। ঘোষণা কার? জোরে বলুন, ঘোষণা কার? এই ইসলামকে আল্লাহ মানব জাতির জন্য পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ইরশাদ হচ্ছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, আজ আমি তোমাদের জন্য ইসলামকে, দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, যেটার মধ্যে আমার সন্তুষ্টি রয়েছে। সুবহানাল্লাহ বলেন না? ভাইয়েরা আমার, বাবার আমার, ইসলাম ধর্মের মধ্যে একটি মানুষ দীক্ষিত হওয়ার পরে অন্য কোন ধর্মের উপর মধ্যে তাকে আর কোনো বিষয়ে হাত পাততে হবে না। কিন্তু আজকে আমরা দেখতে পাই, আজকে আমাদের মুসলমানের সন্তানেরা ইসলামের মৌলিক আদর্শগুলোকে ছেড়ে দিয়ে, রাসূল পাকের উসওয়াতুন হাসানাকে ছেড়ে দিয়ে আজকে শয়তানের আদর্শ, বিভিন্ন ধরনের নাস্তিকতার আদর্শের মধ্যে আদর্শিত হয়ে যাচ্ছে। ঠিক না ঠিক? গতকাল না পরশুদিন এই 31st নাইট আমি ঢাকায় ছিলাম, বসুন্ধরার মধ্যে। সারা রাত্র সন্ধ্যা থেকে শুরু হয়েছে, সারা রাত্র বিকট শব্দ, এমন শব্দ যে কান ফাটা শব্দ, ঘুমানোর আর কোনো সুযোগ নাই। কারা করতেছে? মুসলমানের সন্তানেরা। ঠিক না ভাই? জোরে বলেন। ওরা বছরের 2023 সালের প্রথম রাত্রটা তারা আনন্দ উৎসবে বোমা, আপনার বিভিন্ন ফটকাবাজি ফুটিয়ে ফুটিয়ে তারা আনন্দ করতেছেন। ওরা একবারও ভাবে নাই 2023 সালের প্রথম রাত্রটা তারা আনন্দ ফুর্তিতে কাটাচ্ছে। ওই যুবকটা যদি, ওই মানুষটা যদি মারা যায়, তার প্রথম কবরের রাত্রটা কেমন হবে সেটার চিন্তা নাই। ঠিক না বেটে? কবরের প্রথম দিনটা তার কেমন হবে তার সেদিকে খেয়াল নাই। তার কারণ কি? তার খেয়াল না থাকার কারণে
এটা একমাত্র কারণ হলো রসুলের পাকের রঙে রঙিন তারা হচ্ছে না। আজকে মুসলমানের সন্তানেরা হয়ে যাচ্ছে নাস্তিকের রঙে রঙিন, মুসলমানের সন্তানরা হয়ে যাচ্ছে আজকে ইহুদি রঙে রঙিন, মুসলমানের সন্তানেরা হয়ে যাচ্ছে আজকে খ্রিস্টান নাসারা রঙে রঙিন, মুসলমানের সন্তানরা হয়ে যাচ্ছে আজকে হিন্দুয়ানা রঙে রঙিন। জোরে বলেন। যেখানে শতকরা 95% মুসলমান, সেই মুসলমানের মধ্যে আজকে দেখা যায় ধর্মীয় ইসলাম যেই অনুষ্ঠানগুলো দিয়েছেন সেগুলো দ্বারে কাছে নাই, আর বিধর্মীরা যেই ধরনের কালচার দিয়েছেন সেগুলি মুসলমানেরা মন্তব্য করতেছে এটাই আমার ধর্ম। নাউজুবিল্লাহ বলেন না, আওয়াজ করে বলেন। মুসলমান আজকে কোন পথে চলে যাচ্ছেন গভীর খেয়াল করে শুনুন। আজকে ইসলাম অত্যন্ত করুণ অবস্থায় রয়েছে। একদিকে প্রকাশ্যভাবে ইসলামের শত্রুরা ইসলামকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করছে, ইসলাম থেকে মানুষকে, যুবক সমাজকে আজকে দূরে সরে নিয়ে যাচ্ছে। আজকে দেখা যাচ্ছে মুসলমানের সন্তানেরা নাস্তিকতার দিকে চলে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন না। তার একমাত্র কারণ হলো ছোটকাল থেকে মুসলমানের সন্তানদেরকে কোরআন বুঝানোর জন্য মা বাপ চেষ্টা করে নাই, রাসূলের পাকের আদর্শকে শিক্ষা দেওয়ার জন্য সেটা হচ্ছে না। আজকে আপনারা এই যে তো বাংলাদেশের মধ্যে যে স্কুল মাদ্রাসার বিভিন্ন পাঠ্যপুস্তক হচ্ছে, আজকে 2023 সাল থেকে নতুন বই দেওয়া হচ্ছে, শিশু থেকে তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে পৌত্তলিকের ধর্ম, হিন্দুয়ানা ধর্ম শিক্ষা দেওয়া হচ্ছে মুসলমানের সন্তানদেরকে। আজকে আগে ছিল সাহাবায়ে কেরামের জীবনী, মুসলমানের বইয়ের পুস্তকের মধ্যে স্কুলের মধ্যে ছিল বিভিন্ন জায়গায়। আজকে মুসলমান, আজকে সাহাবায়ে কেরামের জীবনী সেখানে উঠিয়ে দিয়ে হিন্দুদের দেবদেবীদের জীবনী সেখানে উঠিয়ে দেওয়া হচ্ছে, পড়ানো হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন না, আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। তো যেই সন্তানগুলিকে ছোট কাল থেকে হিন্দুয়ানা শিক্ষা, কালচার শিক্ষা দেওয়া হচ্ছে, নাস্তিকানা কালচার শিক্ষা দেওয়া হচ্ছে, ইসলাম বিরোধী শিক্ষা দেওয়া হচ্ছে, এই সন্তানগুলো বড় হয়ে কি করবে আপনারাই নিজেই ভাবুন। ইসলামের ধারে কাছে তারা থাকবে না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমাদের প্রত্যেক মা বাবার উপরে কর্তব্য হবে যে তার যে ধর্ম ইসলাম, ইসলামের মৌলিক বিষয়গুলোকে আগে সন্তানকে শিক্ষা দান করা, ছোট কাল থেকে তাকে ইসলামের শিক্ষা শিক্ষিত করা। নতুবা এই সন্তানগুলো ইউনিভার্সিটিতে, কলেজে, বিভিন্ন স্তরে যেয়ে তারা পরে ইসলামের শত্রু হয়ে দাঁড়াবে। ইসলাম তাদের কাছে আজকে তারা মনে করবে যে ইসলাম মানে কি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এর মধ্যে ইসলাম। ফিকি সেজে আজকে ইসলামকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করছে। নাউজুবিল্লাহ বলতেন না, আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। মনে রাখবেন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সাতাফতারিকু উম্মতি 73 ফিরকাতান কুল্লু ফিন-নার ইল্লা ওয়াহিদাতান কিলা ওয়া মান হিয়া কালা আল্লাযিনা হুম মা'আনা আলাইহি ওয়া সাহাবী। হাবিব বলেন, বনি ইসরাইলের জামানার মধ্যে 72 দল হয়েছিল। আল্লাহর নবী বলেন আমার উম্মতের মধ্যে 73 দল হবে। এই 73 দলের মধ্যে 72 দল হবে জাহান্নামী, একটি দল হলো জান্নাতি। উপস্থিত সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন দল জান্নাতি যাবেন? নবী বলেন, মা'আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবী যেই পথে মতে রয়েছি সেটাই হলো জান্নাতি দল। সুবহানাল্লাহ বলেন না। এই 72 দল জাহান্নামী ফেরকাদের উদ্দেশ্য, লক্ষ্যই হলো সঠিক ইসলাম থেকে মানুষকে রং ইসলামের মধ্যে নিয়ে যাওয়া। একদিকে প্রকাশ্যভাবে ইসলামের শত্রু নাস্তিকেরা, ভিন্ন ধর্মাবলম্বী লোকেরা ইসলামকে ধ্বংস করার জন্য চেষ্টা করছে, অন্যদিকে মুসলমানের লেবাস পরে মুসলমানের মধ্যে থেকে 72 দল জাহান্নামী সম্প্রদায় ইসলামের মূল থেকে মানুষকে সরিয়ে দিচ্ছেন, ইসলামের মূল আকীদা থেকে মানুষকে
দূরে সরে দিচ্ছেন। আর কবির খেয়াল করে শুনুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাতাকুনু ফি উম্মতি 30 কাযাবুনা দাজ্জালুনা ইয়াজামু কুল্লু আহাদিন মিনহুম ওয়া আন্নাহু নাবিয়ুনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি। নবী বলেন আমার উম্মতের মধ্যে আমার পরে 30 জন ভণ্ড নবী দাবিদার হবে, এরা দাজ্জাল, এরা কাযযাব। নবী বলেন আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না। এই 30 জন ভণ্ড নবী দাবিদার এরা প্রত্যেকের মুসলমানের লেবাস নিয়ে মুসলমানের ঈমান থেকে মুসলমানকে খারিজ করার জন্য তারাও ষড়যন্ত্র করতেছে। নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। তাই সাবধান থাকতে হবে আমাদের সকলকে। আজকে বামন্ডার অনেক বছর পরে এই স্কুল মাঠে ওয়াজ করলাম। কবির খেয়াল করে শুনুন, এই বামন্ডার আনাসে কানাসেও এই 72 দল জাহান্নামী ফেরকারা মাথা চাড়া দিয়ে উঠেছে। ওরা নাম নিবে ইসলামের, কিন্তু কাম করবে ইসলাম বিরোধী। ঈমান বিধ্বংসী মতবাদ আপনার মধ্যে ছড়িয়ে দিবে, অর্থের লোভ দেখাবে। কি লোভ? অর্থের লোভ দেখাবে, দুনিয়ার বিভিন্ন লোভ আপনার মধ্যে ঢুকিয়ে দিয়ে আপনার ঈমানকে নষ্ট করে দিচ্ছে। মনে রাখবেন, নবী ইরশাদ করেন আসহাবী কান্নুজুম বিআইহিম ইক্তিদাইতিম ইহতিদাইতিম। নবী বলেন আমার সাহাবীরা হলো উম্মত, তোমাদের জন্য আকাশের নক্ষত্র স্বরূপ। তাদেরকে যারা অনুসরণ করবে তারা হেদায়েত প্রাপ্ত হবে। আজকে এই সাহাবায়ে কেরাম বিদ্বেষী এক শ্রেণীর মতবাদ বের হয়ে গেছে যে সাহাবায়ে কেরামেরা সত্যের মাপকাঠি না, সাহাবায়ে কেরামরা সত্যের মাপকাঠি না। এটা লেখছে কে? আবুল আলা মওদুদী। আর কি আরেক গ্রুপ বের হয়ে গেছে আমাদের মুসলমানের মধ্যে থেকে, শিয়া সম্প্রদায়। কি নাম? শিয়া সম্প্রদায়। তারা আহলে বায়তের মহব্বতের নাম বলে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, সিদ্দিক আকবরের বিরুদ্ধে কথা বলে, হযরত ওমর ফারুকের বিরুদ্ধে কথা বলে, ওসমান জিন্নুরাইনের বিরুদ্ধে জঘন্য ভাষায় কথাবার্তা বলে। নাউজুবিল্লাহ বলতেন না? গভীর খেয়াল করে শুনুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলামের স্তম্ভ 5টি। কয়টি? আওয়াজ করবেন না, কয়টি? এই 5টি থেকে কোনো ব্যক্তি কমাতে পারবে না, কমাতেও পারবে না, বাড়াইতেও পারবে না। ইসলামের স্তম্ভ 5টি: কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। বর্তমান যুগে ভণ্ড আরেকটি দল বের হয়ে গেছে, যেটার ফাউন্ডার ইলিয়াস মেওয়াতি। সে বলতেছে ইসলামের স্তম্ভ হলো 6টি। কি? কলেমা, নামাজ, একরামুল মুসলিমিন, তাসিয়িনিয়ত, নফর ফি সাবিলিল্লাহ, জিকরে, তালিম। এই 6টা বানাইছেন। তারা বলেন এই 6টা যারা মানবে তারা হলো মুসলমান। এই 6টাকে যারা সাহায্য করবে, এই 6টা বিশ্বাসী ব্যক্তিদেরকে যারা সাহায্য করবে তারা মুসলমান। তৃতীয় প্রকার কোনো মুসলমান নাই। এই গ্রুপগুলো আপনার থেকে আরো বেশি দেখবেন মুসল্লি। দিল আছে, কুলুবাদে তসবিহ আছে, আছে না নাই? সাথে সাথে মাথার মধ্যে গাট্টিও আছে। ঠিক না বাড়ি? জোরে বলেন। এই ইলিয়াস মেওয়াতি এই তবলিগ জামাত নাম দিয়ে এই ভণ্ড একটা দল বের করেছে। ইলিয়াস মেওয়াতি নিজেই সে নবুয়ত দাবি করেছে। তার লিখিত বই মুলফুজ জাতের মধ্যে সে লেখে, মুসকো মেরে উস্তাদ কে ঘর সে ওয়ারাসাতে নবুয়ত কা তোহফা মিলা হয়। আমি আমার ওস্তাদের ঘরের থেকে ওয়ারিশ সূত্রে নবুয়ত পাইছি। নাউজুবিল্লাহ বলে না? এই ধরনের জঘন্য জঘন্য মতবাদ তাদের মধ্যে রয়েছে। একদিকে সালাফি ওয়াহাবিরা ইসলামের নাম দিয়ে সহিহ হাদিসে কথা বলে, ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে বিভিন্ন ভাবে আজকে তারা ওয়াজ করে মুসলমানের আসল যে ঈমানটা আছে সেটা থেকে মানুষকে দূরে সরে দিচ্ছে। অর্থাৎ তাওহীদের কথা বলে রাসূল পাকের রিসালাতের উপরে কুঠারাঘাত করা হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন না? ওদের কাজই হলো নবীকে ছোট করা, ইসলামের মূল থেকে মানুষকে সরিয়ে দেওয়া। নাউজুবিল্লাহ বলেন না?
তাদের কথার মধ্যে আল্লাহর নবীর শান ও মানে কুঠারাঘাত রয়েছে, যে নবী মরে মাটির সাথে মিশে গেছে। নবী মাটির মানুষ, তিনি নূরের মানুষ নয়। নবী পরকালে সাফায়াত করতে পারবে না। নবী রওজাকে রওজা বলা যাবে না, কবর বলতে হবে। নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, নাউজুবিল্লাহ বলতেন না। একসাথে মিলিতভাবে আপনার মুনাজাত করা যাবে না। আজানার পরে মুনাজাত নাই, জানাজার পরে মুনাজাত নাই, বিতরের নামাজ 3 রাকাত না 1 রাকাত, তারাবির নামাজ 20 রাকাত না 8 রাকাত। এই ধরনের উদ্ভট কথা বলে সত্যিকার ইসলাম থেকে মানুষকে দূরে সরে দিচ্ছে। এদের পিছনে নাস্তিকেরা ইন্ধন দিচ্ছে। ভাইরা আমার, খেয়াল রাখতে হবে, সত্যিকার ইসলাম হলো যে আল্লাহর হাবিব যে ইসলাম দামদান মুবারকের শহীদের মাধ্যমে যে ইসলাম জমিনের মধ্যে কায়েম করে গেছেন, সেই ইসলামের বাস্তব চিত্র দেখেছেন সাহাবায়ে কেরামেরা। ঠিক না ঠিক? সেই ইসলামকে সাহাবায়ে কেরামকে দেখেছেন তাবিনেরা, তাবিন করে দেখেছেন তবে তাবিনেরা, তবে তাবিন করে দেখেছেন আইম্মে মুস্তাহিদিনরা, আইম্মে মুস্তাহিদিন থেকে সলফে সালিনগণ, গাউস কুতুব ওলিয়া আব্দালগণ যে ইসলাম নিয়ে এসেছেন, সেই ইসলাম হলো সুফি ফাদের ইসলাম, সেই ইসলাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের ইসলাম, সেই ইসলামই হলো মদিনাওয়ালার ইসলাম। সেই ইসলামের মধ্যে আমাদেরকে পরিপূর্ণরূপে প্রবেশ করতে হবে, পরিপূর্ণ অনুকরণ করতে হবে। ঠিক না বাটি? জোরে বলেন। যে ইসলামের মডেল দিয়েছেন হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যে ইসলাম ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, অর্থাৎ 4 মাযহাবের ইমামগণ যে ইসলাম আমাদের মধ্যে তুলে ধরেছেন, গৌসে পাক আব্দুল কাদের জিলানী, খাজা গরিবে নওয়াজ, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল-ফিসানি যে ইসলাম নিয়ে এসেছেন এদেশে বাবা শাহজালাল শাহপুরান 360 আউলিয়া কেরাম যে ইসলামের রূপরেখা নিয়েছেন আল্লাহর নবীর নির্দেশে, আমাদের মহান মুর্শিদ গৌসে জামান কুতবে জামান সৈয়দ আবিদ শাহ মাদানী, সেই ইসলামই হলো রাইট ইসলাম, সেই ইসলামই হলো মদিনাওয়ালার ইসলাম। সেই ইসলাম এর মধ্যে আমাদেরকে থাকতে হবে। আজকে এর বাইরে 72 দল জাহান্নামী ফেরকারা যে ইসলামের মডেল আপনাদের সামনে তুলে ধরতেছে, কোনটা নজদি আব্দুল ওয়াহাব নজদি মার্কা ইসলাম নিয়ে আসতেছে, কেউ আবুল আলা মওদুদি মার্কা ইসলাম নিয়ে আসতেছে, কেউ আপনার কাদিয়ানি মার্কা ইসলাম নিয়ে আসতেছে, কেউ আপনার এই ইলিয়াস মেওয়াতি মার্কা ইসলাম নিয়ে আসতেছে, কেউ আপনার বাহুল্লাহ ইরানি মার্কা ইসলাম নিয়ে আপনার সামনে আসতেছে। এদের ব্যাপারে সাবধান থাকতে হবে, মা বাপদেরকে সাবধান থাকতে হবে। আপনাদের সমাজ অনেক ছেলেদেরকে বিদেশে আপনারা পাঠান অর্থের জন্য, সেই সন্তানগুলো আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নিয়ে বাইরে যায়, বাইরে 2-3 বছর থাকার পরে সন্তান মনে হয় যেন বড় মুফতি হয়ে এসে নতুন একটা ইসলাম আপনাদের সামনে তুলে ধরে। বাপকে বলতেছে, বাবা সবে বরাতের ইবাদত বলতে কিছু নাই, আছে না নাই? বাবার আজানের পরে যে মুনাজাত দাও এটা জায়েজ নাই, মাথায় টুপি দিয়ে নামাজ পড়ো এটা জায়েজ নাই। সন্তান গেছে টাকা কামানোর জন্য বিদেশ থেকে, মনে হয় জন্য নতুন ইসলাম নিয়ে আইসে এখন বাপের ইসলাম শিখায়। বাপে ওহন মাজুর হয়ে গেছি, কাজ কাম করতে পারে না, পোলা যা কয় ঠিক আছে বাবা তুই যা করছিস এটাই ঠিক, কেন টাকা দেওয়া বন্ধ হয়ে যাবে। জোরে বলেন না, এমন আছে না নাই? এই অবস্থা আছে না নাই? ছেলে এখন মুফতি হয়ে গেছে, অথচ তার সামনে যদি ধরা হয় সূরা ফাতিহাটা ঠিক মতো পড়ো, ঠিক মতো সূরা ফাতিহা পড়তে পারবে না, কিন্তু ফতুয়া দেওয়া শুরু হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে না? ভাইয়ের আমার, বাবার আমার, গভীর খেয়াল করে শুনুন। সন্তান যাদের বিদেশে পাঠান, বাবা বলে দিবেন টাকা কামায় আসো, কিন্তু দিন ধর্মকে বেচে আইসো না, দিন ধর্মকে বিক্রি করে আইসো না। যেই পথ তোমার বাপ দাদা ধরে গেছে ওই পথই হলো সঠিক পথ। নতুন নতুন করে সালাফি ওয়াহাবিরা নতুন নতুন করে আপনাদেরকে পথ দেখাবে, সেই পথ সঠিক নয়। কি বলেন? ছেলে বিদেশ থেকে এসে এখন মুফতি, এই ধরনের নব্য মুফতিদের থেকে সাবধান থাকতে হবে।
ওরা যখন নামাজ পড়ে সেকাইয়া নামাজ পড়ে, বুকের মধ্যে মেয়ে লোকের মধ্যে এভাবে হাত বাঁধে নামাজের সময়, কয় এটা সহিহ হাদিসে আছে, জোরে আবার আমিন কয়। কিরে বাবা, তোর 14 গোষ্ঠী ছিল হানাফি মযহাবের মধ্যে। হানাফি মযহাবের আকীদা হলো ইমাম যখন সূরা ফাতিহা পড়বে তখন মনে মনে আমিন বলতে হবে। বাইরের থেকে তুমি আইসে বলতেছো না এই জোরে আমিন কর, এটাই সহিহ হাদিস আছে না নাই? সহিহ হাদিসের কথা বলে, আসলে বাস্তবে দেখলে হাদিসের সাথে কোনো সম্পর্কই নেই। ফের আমার সাবধান থাকতে হবে, আজকে সেই যুগ চলছে, তাই সাবধান থাকতে হবে। সলফে সালিনগণ, আল্লাহর ওলিগণ যে ইসলামের মডেল আপনাদের সামনে তুলে ধরেছেন, যে ইসলামের সেই মডেলের মধ্যে আপনার বাপ দাদারা যে ইসলামের মধ্যে ছিলেন সেই ইসলামের মধ্যে থাকবেন। ডাইনে বাঁয়ে এদিক সেদিক তাকালে ঈমান শেষ, ঈমান শেষ। এই জন্য আল্লাহ কোরআনে পাকে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং আমার সাদিকিন সত্যবাদী আমার ওলি যারা তাদের সাথে তোমরা মিশে থাকো। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। ইসলাম শান্তির ধর্ম। কিসের ধর্ম? শান্তির ধর্ম। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম ভ্রাতৃত্ববোধের ধর্ম, ইসলাম সহমর্মিতার ধর্ম, ইসলাম দেশ প্রেমের ধর্ম। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। ইসলাম মানবতার ধর্ম। সেই ইসলামকে বাংলার জমিনে কায়েম করার জন্য বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের একমাত্র রাজনৈতিক প্ল্যাটফর্ম ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কাজ করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ বলেন না? রাসূল পাক যে ইসলামকে একদম রাষ্ট্রের সর্বোচ্চ নিয়ে কায়েম করেছেন, আমরা সেই ইসলাম বাংলার জমিনে কায়েম করতে চাই। রাজি আছি না নাই? হাত তুলে দেখান, রাজি আছি না নাই? নারে তাকবীর, নারে রিসালাত, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। ইসলাম বাংলার জমিনে যদি এই কোরআন সুন্নাহর সমাজ ব্যবস্থা কায়েম হয়, ইসলামের রীতিনীতি যদি কায়েম হয়, বাংলাদেশ থেকে চিরতরে দুর্নীতি দূর হয়ে যাবে, সন্ত্রাস দূর হয়ে যাবে, মাদক দূর হয়ে যাবে, অন্যায় অবিচার দূর হয়ে যাবে, শুধু শান্তি আর শান্তি বিরাজ করবে। সুবহানাল্লাহ বলেন না? আবার রক কাটার একটা ইসলাম আছে, আছে না নাই? সাবধান থাকবেন। ইসলামে কোনো রক কাটার কোনো ব্যবস্থা নাই, ইসলামে বোমাবাজির ব্যবস্থা নাই, ঠিক না বাটে? ইসলাম শান্তি। ইসলাম অর্থ কি? আওয়াজ করবেন, ইসলাম হলো শান্তি। যেভাবে আল্লাহর নবী ইসলাম কায়েম করেছেন, কিভাবে? আল্লাহ বলেন, ওদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়া মাউযিয়াতিল হাসানা, আমার পথে মানুষকে ডাকো সুন্দর ভাষায় কৌশল অবলম্বন করে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। ইসলাম জোর জবরদস্তির মধ্যে কোনো ইসলাম নাই। ইসলাম একটা শান্তির ধর্ম, মানুষকে সুন্দর ভাষায় ইসলামের পথে মানুষকে ডাকতে হবে। আল্লাহ কবুল করুন। আলোচনা আর দীর্ঘায়িত করছি না, তাই আপনাদের সকলকে বলবো, নিজে ইসলামের রঙে রঙিন হবেন আর নিজের সন্তানদেরকে ইসলামের রঙে রঙিন করবেন। আমিন বলেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সম্বলিত কিতাবগুলো পড়বেন। বাতিল সম্প্রদায় কোনো বদ আকীদার মৌলবীদের ওয়াজ শুনবেন না, তাদের কোনো বই পুস্তক পড়বেন না। অর্থের লোভে পড়ে ঈমান হারা হবেন না।